ঠিক আছে, এটাকে একটু বার করে দিলাম। এই খেয়াল করো, এই রেখা দিলাম, একটা কার্ভ লাইন দিলাম। এই বুঝতে পেরেছো? সাধারণ রেখা কিন্তু সব লাইন দেখো, খেয়াল করে আবার এই দিলাম দিলাম, একটা ইউ দিলাম উল্টো করে। ঠিক আছে, উল্টো করে ইউ দিলাম। এই দেখছো শেপ হয়ে গেল। আমরা কমপ্লিট করি, দেখি এবার সর্ব তাকাও দিকে। ইউ উল্টো করে আমিও তো লিখবো এখন। এই যে লাইনটা দিলাম না, এটা এরকম লাইন আরেকটা এখান থেকে দেবো। ঠিক আছে, এর মাঝ বরাবরটা দাগ দিচ্ছি, দেখো এরকম করে। হ্যাঁ, আর এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা। হ্যাঁ, এটা কি হলো বলো তো? এগুলো পারলে দেবে, না পারলে না দেবে। পুরো ছোট তো এখনো, ব্যাস। এইটা আমরা একটা লাঠি দেবো, লাঠি দেবো এমনি দাগ এটা দেখো, একদম এই নৌকা দিয়ে বাঁধা আছে। ঠিক আছে, এটা কি, এটা কি, এটা সহজ। হ্যাঁ, হয়ে গেল নৌকা। এবার দেখো রাউন্ডটা আমরা করলে তার কাছে খয়েরি মানে বাদামি, কিরম নিচে বাদামি। দেখি বাবা, কমলা বা ক্রিম, কমলা দিলে হবে, ক্রিম দিলে হবে। কমলা বা ক্রিম, এটা হচ্ছে ব্ল্যাক মানে কালো। কি এটা? আর এই জায়গাটা বাকি থাকছে, এটা হচ্ছে হালকা কমলা, হালকা কমলা। আর এইখানটা হচ্ছে ইয়েলো আকার মানে গেরুয়া কাঠালি, বুঝছো? এই যে এই রংটা, এইটা হচ্ছে গেরুয়া। ওই এইখানে দিবে বা ক্রিম দিলেই চলবে, না পারলে। ওটার নাম হচ্ছে গৈরি, ইংলিশে ইয়েলো আকার। পানিতে কিরম হয়? পানিতে হালকা নীল গাঢ় নীল মিলিয়ে, হ্যাঁ নীল নীল হয় পানিতে, হালকা এবং গাঢ় মিলিয়ে করতে পানি নীল। ঠিক আছে, হয়ে গেল। এই দাগগুলো পেন্সিল দিয়ে দেবে, এই দাগগুলো রং করার পরে পেন্সিল দিয়ে দেবে। ওকে।